রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। 10 উইকেটের এই জয় পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়। রেকর্ড গড়া এই জয়ের পর প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশকে ঘিরে। ক্রিকেটের রথী মহারথীরা দিচ্ছেন বার্তা। প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। তবে বাংলাদেশের প্রশংসা করলেও পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ তিনি। পাকিস্তানকে উপহাস করে কথা বলতেও ছাড়েননি এই সাবেক ক্রিকেটার। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে 94 রানে এগিয়ে থেকে খেলা শুরু করে বাংলাদেশ। পাকিস্তানের হাতে ছিল 9 উইকেট। তবে বাংলাদেশের বোলারদের অসাধারণ বোলিংয়ে মাত্র 146 রানে অল আউট হয়ে যায় শান মাসুদের দল। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র 30 রান, যা খুব সহজেই টপকে যান বাংলাদেশের 2 ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম অনিক। ফলে 10 উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের এই হারের পর বেজায় চটেছেন সাবেক ক্রিকেটার রমিজ রাজা। পাকিস্তানের এই হারকে লজ্জাজনক বলেছেন তিনি। তবে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করতেও ভোলেননি সাবেক পিসিবি চেয়ারম্যান। পাকিস্তান দলের সমালোচনা করে নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, যখনই চাপ আসে এই দলটি অদ্ভুত হয়ে যায়। আমার মনে হয় এই দলে সিরিয়াস সমস্যা আছে। চাপ পড়লেই ওদের আত্মবিশ্বাস আর থাকে না, বন্ধ হয়ে যায়। বোলারদের উপর একটু চাপ পড়লেই খারাপ স্পেল করতে শুরু করে। যখন আপনার টপ অর্ডার দাঁড়াতে পারে না, মিডল অর্ডার কোনো রকম চলে, তখন এরকমই হয়। আপনি বাংলাদেশের কাছেও হেরে যাবেন। বাংলাদেশের পারফর্ম করা নিয়েও সংশয় ছিল রমিজ রাজার মনে। এর পেছনে যুক্তিও পরিষ্কারভাবে দিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে র্যাঙ্কিংয়ের পেছনের সারির দলগুলো সাধারণত তাদের ভালো পারফরম্যান্সের রেসটা শেষ অবধি টেনে নিয়ে যেতে পারে না, খেই হারিয়ে ফেলে মাঝপথে। তবে বাংলাদেশ দল রমিজ রাজার ধারণাকে ভুল প্রমাণ করেছে। তাই বাংলাদেশের প্রশংসা করতেও কার্পণ্য করেননি পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। রমিজ রাজা বলেন, কৃতিত্ব বাংলাদেশের। নিচের দিকের র্যাঙ্কিংয়ের দলগুলো পঞ্চম দিনে এসে ভোগান্তিতে পড়ে কিংবা এক ইনিংস ভালো খেললে আরেক ইনিংস খারাপ হয়। প্রশ্ন ছিল বাংলাদেশ 5 দিনই ভালো পারফরম্যান্স করতে পারবে কিনা। কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে তারা টেম্পারমেন্টের দিক থেকেও শক্তিশালী ছিল এবং প্রথমবারের মতো পাকিস্তানকে পাকিস্তানেই টেস্ট হারালো। তবে পাকিস্তানকে উপহাস করতেও ছাড়েননি রমিজ। বাংলাদেশের জয়ে পাকিস্তানেরও অবদান আছে বলেছেন তিনি। তার ভাষ্য, বাংলাদেশের পারফরম্যান্স অনেক ভালো হয়েছে, তাদেরকে অভিনন্দন। কিন্তু এই জয়ে পাকিস্তানও অনেক অবদান রেখেছে। যেমন পাকিস্তানের দল নির্বাচন খারাপ, স্পিনার সংকট, আত্মবিশ্বাসের সংকট, ব্যাটিংও ভালো করেনি, ম্যাচ হাতের মুঠোয় রাখবে ভেবে আগেই ডিক্লেয়ার করে দেওয়া, এসব। টেস্ট ক্রিকেট যেমন হাসায় তেমন কাঁদায়ও। দুদলের মধ্যকার দ্বিতীয় টেস্ট আগামী 30 আগস্ট রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্ট জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 6-এ চলে এসেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলে আরও 2 ধাপ এগিয়ে 4-এ চলে আসবে টাইগাররা। সিয়াম তালুকদার, অন ফিল্ড।